কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতে যাচ্ছে। সবসময় তো ব্লগে শুধুমাত্র আমি ব্যাকগ্রাউন্ড থেকে ভয়েস দিই। আজকে জাকির ভাইয়ের কাছ থেকে আমি শিখবো কি করে ব্লগ করতে হয়। একই সাথে জাকির ভাই আজকে যা যা বলবে, যা যা করবে, আমি ঠিক সেইভাবে করে ব্লগ করবো। ভাই, ফার্স্ট লেসন কি? তো বাচাল হইতে হবে, ঠিক আছে? বাচালের মতন হলে কথাই কইতে থাকে। আমার তো কি খাওয়া যদি ওটা দেখাই তো। মানে ফার্স্ট লেসন হচ্ছে বাচাল হইতে হবে। মানে যেই কারণে নামটা কথা হয়েছে সেটাই আবার শুরু করতে হবে। শোন, যারাই এই পৃথিবীর ভাইরাল ব্লগার তারাই দেখবি বকর বকর করতে শেষ হয় না কর। এবং ওইটি মানুষ দেখতে পছন্দ করে। আমাদের মতন যে স্লো স্লো কথা বললে লাভ নাই। ওকে, তাহলে আজকে আমি প্রচুর কথা বলবো এবং ক্যামেরার সামনেই কথা বলবো। আজকে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে না। সাউন্ড সবাই বগর বগর শোনার জন্য রেডি থাকে। একটা মানুষ আইফোন চালায়, আইফোনে কি করে হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করতে হয় এটা জানা না। জাকি ভাই, কি করা উচিত? জানা না দেখে শেয়ার করতে পারতেছে না, শাপলা তাহলে গেটের সামনে এসে পড়তো। মানে কি সকাল পরিমাণ সকাল যে না একটা খেয়ে প্যারা খাচ্ছে। এই হচ্ছে সেই বান্দা যে হচ্ছে হোয়াটসঅ্যাপে লোকেশন দিতে পারে না। ভাই লোকেশন সেন্ড হচ্ছিল না। তুমি সেন্ড হচ্ছিল না, তুমি- মানুষ না। সত্যি কথা বলো যে পারো না, বলো সত্যি কথা বলো। আসলেই যাচ্ছিল না। চট করে মারা উচিত করে। আমি একদম তোমার কলও কানের রিসিভ লতি করে চট করে মারা উচিত। আপা, এমনিতে আপনি বড় হয়ে কি হইতে চান? বড় হতে চাই। তাই? আচ্ছা, আপা বড় হয়ে কি হইতে চান? আমি হ্যাঁ, আমি বড় হয়ে পাখির ডানা নিয়ে আকাশ উড়ে যেতে চাই। আচ্ছা। টুম্পা টুম্পা বড় হয়ে কি হইতে চান? গুড ইচ্ছা। আমি বড় হয়ে আপা হতে চাই। কি কি আপা? এটা এখনই আপা। তুমি কি করে বুঝলা যে তুমি এখন আপা না? ও ভাইয়া, সরি। গার্ল কি করে টুম্পা বুঝলা ভাইয়া? নিজেকে? জি আগে বলো। মানে আমরা ভুলে গেছিলাম। এইটার জন্যই বলছি, তুমি হচ্ছে নিজে গার্ল, এটা তুমি কি করে চিন্তা করলা? তুমি যে বড় আপু হও না, এটা তুমি কি করে না না, ওই যে বড় আপু না তো, ওরা- আমি তো ভাই সবার। এখন তুমি ওরা সব বুঝতে ভাই, চায়, ও আচ্ছা, আমি কি জানি? এই জন্যই আপু হইতে চায়। এটাই ভুলে গেছিলাম। সরি আমরা সরি ভুলে ভাইয়া। গিয়েছিলাম। না আপু, আপু কি সরি বলছেন এটা? আমরা হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিনে একদম ঝকঝকা রৌদ্রে গরম গরম সরি। তুমি কি এটা অ্যাকসেপ্ট করছো? আই অ্যাকসেপ্টেড। টুম্পা যদি সরিটা অ্যাকসেপ্ট না করে তাহলে কি হবে? কিছুই হবে না, কোনো যায় আসে না কারো। কি হইছে? মানে টুম্পা যদি সরিটা অ্যাকসেপ্ট না করে তাহলে কি হবে? কিছুই হবে না। কারোই কোনো যায় আসে না। যাক, আমরা তাহলে টুম্পা ভাইয়ের কাছে থেকে সরিটা চাইবো। আমরা প্রয়োজনে সেটা অফিসিয়ালি একটা দরখাস্ত দিয়ে চাইবো। ঠিক আছে, আজকে আমরা একটা দরখাস্ত লিখবো টুম্পা ভাইয়ের জন্য, এবং সে বড় হয়ে আপু হইতে চায়। আমরা আজকে তাকে পুরো টিমকে বলে দিব, সে যতদিন বড় না হয় তাকে যেন আপুটা না বলা হয়। না, আরেকটা হ্যাঁ, কথা বলো। আছে, মানুষ তো আবার আমরা চলচ্চিত্রের পিছনে, আমার নিচু যাচ্ছে। সাইডে সাইডে করে এবার মাইক দিমু। আবার আমরা হচ্ছে চলচ্চিত্রের পিছনে। লোয়ার ক্লাস আমরা। এটা এতক্ষণ আমাদেরকে সাইড দিচ্ছে না। একবার ওরা থ্রেড দিয়ে আসলাম, আবার সাইড দিচ্ছে না। আবারও সে মানে একবার ওভারটেক করে থ্রেড দিছি, কিন্তু দোষটা আসলে আমার পকেট থেকে ইয়ারফোনটা না পড়লে ওরা যাইতে পারতো না সামনে। এই কারণেই হচ্ছে এখন আর আমরা সাইড পাচ্ছি না। ওরা এই যে এত সামনে গিয়েও আবার আমাদের কাছাকাছি আসলো কিভাবে? এই যে ভাইয়ের টানে, মানে ভাই ব্রাদারের একটা টান আছে না। কথা তোমাকে ওকে, আমরা তাহলে একটা এই ব্যাপারটাই আমরা আজকে, তোমার তো যখন সিন থাকবে না, কাঁচা আম দিব, এটাই করে ফেলবো। দিছে দিছে তুমি ব্লগার হয়ে গেছো আজকে। এই যে দিছে অলরেডি। সে হলো তুরাগের ছিল, ড্রাইভার ছিল, এই জন্য সাইডটা দিচ্ছিল না। যাক, অবশেষে দিছে, আমরা যাচ্ছি। মাহাকে নিয়ে আপনি যে উক্তিটি করেছেন একটু বলেন। বললাম মাহা ইজ এ গুড প্লেয়ার। প্লেয়ার বলতে সে এই ফুটবল তোর ভালো মাথা খেলে, খারাপ। ক্রিকেট নাইলে ভালো একটা খেলে। কথা কইলে আরেকটা মিনিং শুনো, বুঝছ কেন? এই যে আপা, আমি সেটাই তো। আমি আমি তো ভালো মিনিং এই বলতে মাই বললাম। ঠিক বলছে, তুই বেশি বুঝোস। এই, আমি তো ওইটাই নিতে চাচ্ছি। মানে ব্লগটাকে মাহা দেখতে পারে না? অবশ্যই দেখতে পারে। তো মাকে তারা যে personally বলতে পারি। হ্যাঁ, তারা যে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এই যে আমরা যে টুম্পা ভাইয়া ছাড়াও যে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, এটা যে ই করতে হবে না, প্রুফ হ্যাঁ। করতে হবে না। না, মাহা এইটাই তো। একজন অসাধারণ খেলোয়াড়।
এই যে এবার হাসিটা দিয়েই তো না হাসিটা দিয়েই তো মিনিংটা চেঞ্জ করলো। এবার আমার আপা এবার বলেন আমার দোষ কি? না আপা? তোরা সব মানে কি কম ও হচ্ছে সাকিব আল হাসানের ফিমেল ভার্সন, কারণ ও অ্যাক্টিংও চুজ করে, ক্রিকেটও ভালো খেলে, ফুটবলও ভালো খেলে এবং সেটা প্রমাণ করে আসছে। তো তাকে অনেক অনেক অভিনন্দন। এইবার জীবনের খেলায় যেন পাশ করে যায় সে, তাকে এটার জন্য অভিনন্দন দিয়ে দিলাম।